বিগত বেশ কিছুদিন ধরে মার্কেটের একদম বেহাল দশা। নিফটি ৮-৯% পড়ে গেছে। মিড ক্যাপ তো বলার কোনো কথাই নেই, তার কীরকম দশা। তো আমার পোর্টফোলিও মোটামুটি 10% মতো পড়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আর আপনারা দেখছেন ইনভেস্টর শান্তনু। আপনারা সকলেই জানেন কি আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, আর আমি ডিফেন্সে কর্মরত। তো আমি বিগত 1 বছর ধরে মার্কেটে বেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট করেছি। সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে বিগত 1 বছরের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। চলো পোর্টফোলিওটা দেখে নিই। সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা। আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 4,46,950 টাকা, যেটা এখন ভ্যালু আছে 4,01,842 টাকা, যেটাতে আমি 45,000 টাকা মতো লসে আছি। বিগত দিনে মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল, তো আমি 11,000 টাকা বিগত দিনে লস করেছি, 2.77%। বেশ কিছু ফান্ড রয়েছে, সেই ফান্ডগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর বলবো ফান্ডগুলি নিয়ে আমার এক্সপেক্ট কী আছে, আর ফান্ডগুলি নিয়ে আমার আগামী দিনের প্ল্যানই কী আছে। সবার প্রথম ফান্ড রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 1,34,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 1,08,467 টাকা। মিড ক্যাপ ফান্ডগুলির মধ্যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড একটি অ্যাগ্রেসিভ মিড ক্যাপ ফান্ড, যেটা আমি বিগত 1 বছর ধরে ইনভেস্টমেন্ট করে বুঝতে পেরেছি। তো মতিলাল ওসওয়ালে যারা এখনও পর্যন্ত যাদের ইনভেস্টমেন্ট আছে তারা অবশ্যই ফান্ডটিতে থাকো এখনও। আগামী দিনে ফান্ডটি ভালো পারফরমেন্স করবে বলে আশা করা যায়। পরবর্তী আরও একটি মিড ক্যাপ ফান্ড রয়েছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। আমার সবচেয়ে ভালো লাগা একটি মিড ক্যাপ ফান্ড এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমার এসআইপিও কন্টিনিউ চলছে। তো যেটাতে আমি 80,000 টাকা বিনিয়োগ করেছি, এবং যার এখন বাজার মূল্য 78,527 টাকা। বেশ কিছু টাকা মাইনাস আছে, কিন্তু ফান্ডটি আমার কাছে খুবই প্রিয়। কার কার এই ফান্ডটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কার কার পোর্টফোলিওতে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড আছে সেটাও কমেন্ট করবে। পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ, দেখো সবাই একটি ফ্লেক্সি ক্যাপ কিংবা মাল্টি ক্যাপ রাখে নিজের পোর্টফোলিওটাকে একটু স্টেবল বানানোর জন্যে, আর নিজের পোর্টফোলিওটাকে একটু ডাইভার্সিফাই রাখা অত্যন্ত জরুরি। আমার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই রাখার জন্য আমি পারস্পরিক ফ্লেক্সি ক্যাপে বেছে নিয়েছি। তো পারস্পরিক ফ্লেক্সি ক্যাপে আমি 60,000 টাকা বিনিয়োগ করেছি, এবং এই ফান্ডটিতে আমার এসআইপিও কন্টিনিউ আছে। তো যার এখন বাজার মূল্য কমে গিয়ে হয়ে দাঁড়িয়েছে 56,561 টাকা। এখন মার্কেটের ভোলাটিলিটির জন্য ফান্ডটিতে নেগেটিভ রিটার্ন দিচ্ছে, কিন্তু লং টার্মের জন্য ফান্ডটি খুবই ভালো। পরবর্তী ফান্ডটি রয়েছে মতিলাল ওসওয়াল লার্জার মিড ক্যাপ ফান্ড, যেটাতে 52,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বাজার মূল্য 48,189 টাকা। জানি ফান্ডটি একটু খারাপ পারফরমেন্স করছে, কিন্তু আগামী দিনের জন্য ফান্ডটি ভালো। তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ রয়েছে। স্মল ক্যাপ অন্যান্য ফান্ডগুলিও আমার পোর্টফোলিওতে আছে, কিন্তু সেগুলো আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই ফান্ডগুলিকে অ্যাড করেছি বাকি ফান্ডগুলো, যার মধ্যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে আমার বিগত 1 বছরের ইনভেস্টমেন্টের তুলনায় খুবই ভালো লেগেছে। কারণ এই স্মল ক্যাপটি অত্যন্ত ভালো রিটার্নও দেয়, আর যখন মার্কেটের খারাপ অবস্থা থাকে তখন একটু স্টেবল মনে হয়েছে আমার। তো নিপন ইন্ডিয়াতে আমি 52,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু কত 48,189 টাকা। পরবর্তী ফান্ড রয়েছে এসবিআই কন্ট্রা ফান্ড। দেখো এসবিআই ফান্ড মানে একটি বিশ্বস্ত ফান্ড, আর এসবিআই কন্ট্রা ফান্ড পিএসইউ ফান্ডের মধ্যে একটি অত্যন্ত ভালো ফান্ড, যেই ফান্ডটিতে আমি 40,771 টাকা বিনিয়োগ করেছিলাম, লামসাম বিনিয়োগ করেছিলাম। তো যার এখন কারেন্ট ভ্যালু কত 38,166 টাকা। যেহেতু পুরো মার্কেটের অবস্থাই খারাপ চলছে, তো এই ফান্ডটিতেও খারাপ রিটার্ন দিচ্ছে, এর জন্য মন ভাঙার কোনো দরকার নেই। যারা শর্ট টার্মে বিনিয়োগ করেছেন তাদের জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু যেহেতু আমি লং টার্ম ইনভেস্টমেন্ট এর ধারণা নিয়ে এসেছি, তো আমার কাছে এই ফান্ডটি আগামী দিনে ভালো পারফরমেন্স করবে বলে আশা রাখছি। পরবর্তী ফান্ড আছে এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড ইকুইটি প্ল্যান। দেখো এই ফান্ডটি 5 বছরের লক ইন পিরিয়ডে বিনিয়োগ করেছিলাম আমি।
তো 10,000 টাকা বিনিয়োগ করেছিলাম 9,451 টাকা। ফার্স্ট টাইম এই ফান্ডটিতে আমি বিনিয়োগ করেছিলাম, কারণ রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড দেখে বিনিয়োগ করেছিলাম। তো ফান্ডটিতে থাকবে আমার পোর্টফোলিওতে, যদিও এই 10,000 টাকা কোনো ম্যাটার করছে না আমার পোর্টফোলিওতে। পরবর্তী ফান্ডটি রয়েছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। 8,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 7,601 টাকা। বিগত দিন মার্কেট যখন 2% পড়েছিল, তো আমি 3,000 টাকা লামসাম নিফটি 50তে বিনিয়োগ করেছিলাম। আর নিফটি 50 ইন্ডেক্স ফান্ডই আছে যেটাতে আমি একটু মার্কেট কারেকশান হলে টাকা বিনিয়োগ করি। টাটা স্মল ক্যাপ আছে, কোটাক স্মল ক্যাপ আছে, এসবিআই স্মল ক্যাপ আছে। তোমাদেরকে আগেই বলেছি, আমার ফান্ডটিকে দেখে একটু হয়তো ওভারল্যাপ মনে হবে, কিন্তু এই স্মল ক্যাপগুলি আমি রেখেছি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ বাদে, এই ফান্ডগুলিকে রেখেছি আমি একটু এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য। তো বিগত 1 বছর ধরে মার্কেটে থাকার পরে আমি এটা বুঝতে পেরেছি কি মার্কেটের রিটার্নটাই সবচেয়ে বড় কথা না। মার্কেট যখন খারাপ অবস্থা চলে তখনই বোঝা যায় কোন ফান্ডগুলি কত স্টেবল দেয়। মার্কেটের রিটার্ন তো সব ফান্ডই দিতে পারে, যখন মার্কেটের অবস্থা ভালো থাকবে তখন তো সব ফান্ডই ভালো রিটার্ন দিতে পারে। তো এই ফান্ডগুলিতেও আমি 9,000 টাকা, 7,000 টাকা এবং 4,000 টাকা বিনিয়োগ করেছি, যেগুলো অন্যান্য ফান্ডের থেকেও খুবই খারাপ অবস্থায় আছে, যেগুলো আমার লসে রান করছে। তো এটা ছিল আমার পোর্টফোলিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় ইনভেস্টমেন্ট করার জন্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।